শুভ সকাল সবাইকে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 9টা। বাড়ির সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন যাব পুকুরে চান করতে আর খানিক কাচাকুচি করতে, তারপরে যাব মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে বসিরহাট। তো চলো কাজবাজ করে নিই, একেবারে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। তো বেরিয়ে পড়েছি কেনাকাটা যাওয়ার জন্য, আমি, মেয়ে আর ডলিমা যাবো। চলো। ও বড্ডি সেই সুন্দর লাগতেস। এখন 10 দিন মহালয়ের থেকে দেখা হয় ঠাকুর। শুনতে পাইনি দেখি। টাটা। সবুজ বন্ধুরা, সবুজের সবুজ। তো আমরা এখন রাস্তায় চলে এসেছি। ওই যে মেন রোড, গাড়ি যাচ্ছে সব দেখুন। কোনটা পছন্দ করতে কিছুটা কেনাকাটা হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি আইসক্রিম খাওয়ার জন্য। এটা মটকা বলবে, এটা মটকা বলে এক ধরনের। বাবা, তো গা পুড়ে যাবে একদম। তারপরে আবারও অন্য দোকানে চলে যাচ্ছি। এত রৌদ্র, গাড়ির জ্যাম আর গরম পড়েছে। গরমে জীবন শেষ। আর যা রৌদ্র বেরিয়েছে, আমার মুখটা পুরো টুকটুকে লাল হয়ে গেছে রৌদ্রে। এত রৌদ্রে পুরো ব্লগটা আমি কেনাকাটা একদম দেখাতে পারিনি, এত গরম আর রোদ পড়েছে বাবারে। আর যা ভিড়, মানে বসে আড্ডা আসার পরে কিছুক্ষণ ঘুমিয়েছি, এত প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, একদম ইচ্ছে হচ্ছে না কাজে বসতে। তাই বিকেলে একটু বেরোচ্ছি। সন্ধে হয়ে গেছে, ঘোরা কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ি গিয়ে, এবার রাতে রান্না বান্না আছে। অন্ধকার, মুখ দেখা যাচ্ছে না একদম। সন্ধে হয়ে গেছে, ওদিকে মেয়ে সন্ধে দিয়েছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানি না আওয়াজ পাচ্ছ কি না। আর রান্না বসিয়েছি, ভাত আর তরকারি হচ্ছে, জানি না কারেন্ট কতক্ষণ থাকবে। তো এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। এবার পুজোটা, এবার যে মা দুর্গা কী করবে জানি না, মানে বাচ্চাগুলোর আনন্দই মাটি হয়ে যাবে। এত বৃষ্টি কেন দিচ্ছ মা, তুমি বন্ধ করে দাও। আজকে যা গরম পড়েছে, সত্যি মানুষ মরে যাবে এরকম গরম পড়লে। তারপরে এরকম বৃষ্টি, হ্যাঁ চাইবো একটু বৃষ্টি কম হোক, কেন আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আমাদের থেকেও বাচ্চাগুলো বেশি, একটু পুজোর সময় 5 দিন আনন্দ করার জন্য। তো জানি না এবছর কী হবে। বৃষ্টি তো প্রচণ্ড হচ্ছে, আর আমাদের দিকে খানা খোঁজ, বিল, মাঠ সব ভরে গেছে। কলকাতার রাস্তা তো প্রচুর খারাপ। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, ছেলে পড়ে বাড়ি চলে এসেছে, এখন 8টা বাজে। ছেলে খেতে বসে পড়েছে। তো আজকে রান্না হয়েছে এখন সন্ধ্যাবেলা কলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলুর ঝোল। মেয়ের খাওয়া হয়ে গেছে আগে, এখন ছেলে। আর
আমার এত পরিমাণে মাথা পা যন্ত্রণা হচ্ছে, এদিকে মেয়ে বসে বসে পা টিপছে আর আমি শুয়ে আছি, প্রচণ্ড পরিমাণে পা দুটো যন্ত্রণা হচ্ছে। তো এই যে ছেলে মেয়ে, ছেলে এখন ব্যাগ গোছাচ্ছে কারণ কালকের পুজোয় বেরিয়ে যাবে মামার বাড়ি। পুরো পুজো কাটিয়ে ছেলে মেয়ে দুজনেই যাবে। মেয়ের এখনো কালকে সকালে পড়া আছে, ওই জন্য ছেলে এখন ব্যাগ গোছাতে লেগে গেছে। বাড়ি আসবি কবে? প্রত্যেক বছর ওর প্রায় 3 বছর বয়স, সেখান থেকে শুরু করেছে ওর মামার বাড়ি যাওয়া পুজোর সময়। আমাদের সঙ্গে ওর এই 14 বছর বয়স, মানে 13 প্লাস, এক বছর মানে একবারও আমাদের সঙ্গে পুজোয় থাকেনি। যেদিন থেকে ওর বয়স হয়েছে ওর মামার বাড়ি থেকেই পুজো কাটিয়েছে। কত করে বলা হয় ওকে যে বাবা একবার অন্তত আমাদের সঙ্গে থাক, দুজনকে, একদিনও রাজি হয় না আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আমরাই পুরো পুজোর 5-6টা দিন আমরা দুজন বাড়ি একা। ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, আমিও শুয়ে আছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। সবাইকে টাটা, শুভরাত্রি।